সন্তান যখন বিপদে পড়ে একজন মা আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে সে নিজে মরে যায়, তারপরও সন্তানকে বাঁচিয়ে রাখে। একটা মা সন্তান ডেলিভারি করার সময় সে জানে যে আমি মারা যাব হয়তো, এরপরেও সে চায় তার সন্তানটা দুনিয়াতে আসুক। একটা সন্তান যখন অসুস্থ হয়ে যায় তখন সেই মা আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমার হয়াতটা দিয়ে আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও। একটা সন্তান যখন পানিতে পড়ে তখন ওই মা যদি সাঁতার নাও জানে সেই মা সাগরের মধ্যে পুকুরের মধ্যে ঝাঁপ দেয় যে আমি আমার সন্তানকে বাঁচাবো। একটা মা তার হাজব্যান্ড যদি স্বামী যদি কুলাঙ্গার হয়, সে কুলাঙ্গার স্বামীর কাছে সে জীবিত একটা লাশ হয়ে থাকে, জীবনে একটুখানি সুখও সে পায় না, এরপরেও সে সন্তানের মুখের দিকে তাকিয়ে সে বছরকে ওই কুলাঙ্গার স্বামীর লগে সংসার করে যায়। আর বর্তমানে এখন কিছু কুলাঙ্গার নারী ফায়দা হয়েছে এই দুনিয়ার মধ্যে, যে তারা জীবনের সামান্য কিছু সুখের জন্য তার 3 বছরের ফারিয়া নামক কন্যার গলার মধ্যে ফাঁস দিয়ে টাঙের মধ্যে রেখে গিয়ে 16 দিন সে তার পরকীয়া প্রেমিকের সাথে সুখ খুঁজে। যখন পরকীয়া প্রেমিক মধু খেয়ে সে পালিয়ে গেছে তখন তার হুঁশ আসছে যে আমি কার জন্য ঘর ছাড়লাম, কার জন্য আমি আমার নিজের মেয়েকে এভাবে গলা টিপে হত্যা করলাম। তার স্বামী একজন প্রবাসী, মেয়েটির নাম হচ্ছে সেতু। এই ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জে। এই জন্য একটা গান আছে যে লাঙ্গের আশা কইরা তোমার ভাতারে বাদ সাঙ্গে, লাঙ্গে নিয়ে তোমার কোমর ভাঙ্গে, এখন তোমাকে পুলিশ স্টেশন নিয়ে কোমর ভাঙবে। আর সেখানে তো জামাই আদর করা হয়, সেখানে কোমর না ভাঙ্গা তাদেরকে স্পট ওখানে ক্রসফায়ার করে দেওয়ার দরকার আছে। যারা প্রকৃত অপরাধী তাদেরকে এই যে র্যাব পুলিশেরা ক্রসফায়ার করে না। যদি এই ধরনের প্রকৃত সাজা যদি প্রকৃত স্থানে হয়ে যেত তাহলে অধিকাংশ অন্তত অপরাধ কমে যেত এই সমাজের মধ্যে।